অনেকদিন পর নোয়াখালী আসলাম। নোয়াখালী আসার পরই শুরু হলো জ্বর, সর্দি, কাশি। হঠাৎ করে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেল, মানে বলার বাহিরে। আজকে ৩ দিনই কিছু খেতে পারতেছি না জ্বরের কারণে। তাই চিন্তা করলাম আমাদের ঘরের চালের উপর কিছু আম আছে, এগুলো পেড়ে খাওয়া যাক। জ্বরের মুখে কিছুই ভালো লাগতেছিল না, তাই চিন্তা করলাম একটু টক খাই, দেখি ভালো লাগে কিনা। আর আমাদের অনেকগুলো পেয়ারা গাছ ছিল, এর মধ্যে অনেকগুলোই বন্যা পানিতে মারা গেছে। শুধু একটি গাছই বেঁচেছিল, এটি হচ্ছে গিয়ে এটা। এখান থেকে একটি পেয়ারা নিব। এখানে শুধুমাত্র একটি পেয়ারাই খাওয়ার মতো ম্যাচিওর হয়েছে, এজন্য এটা নিচ্ছি। আমাদের ঘরের আশেপাশে অনেক পেয়ারা গাছ ছিল, ইভেন অনেক টক ফল গাছ ছিল। এখন সবই মারা গেছে বন্যার পানিতে। আমার একটা আমলকি গাছ ছিল, ওটাও মারা গেছে। আসলে বন্যা হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবার, আমাদের মনে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ যাই করে ভালোর জন্য করে, এটা নিয়ে কোনো আফসোস নেই। তো আমার এই জ্বরের মুখে চিন্তা করলাম এগুলা খেলে হয়তো একটু ভালো লাগবে। আমাদের এখানে একটি জাম গাছ রয়েছে, যেটি অনেক ছোট্ট থাকতে আমি দেখেছিলাম। মাশাআল্লাহ, এখন জাম গাছটি অনেক বড় হয়ে গেছে, আর এটার মধ্যে অনেক বেশি পরিমাণ ফুল আসছে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছিল। জানি না ফলগুলো কেমন হবে। এই জামের মধ্যে দুটি জাত আছে, একটি হচ্ছে ছোট্ট, একটি হচ্ছে বড়। আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল, হালকা রোদ ছিল, বাতাস ছিল। নোয়াখালীতে আসার পরে অনেক বেশি রোদে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আজকে গাছগুলো একটু নড়াচড়া করতেছে, নাহলে আমি যে 3 দিন আগে আসছিলাম এই গাছের একটু নড়াচড়া দেখিনি। এখানে আমার ছোট বাগনিটা একটু খেলতেছিল, ও গরমে একদম বেশি পাগল হয়ে গেছে। তাই চিন্তা করলাম ওকে একটু ছেড়ে দিই, ও একটু খেলাধুলা করুক। এই যে আম নিয়ে নিলাম, চামড়াসই কাটতেছি। চামড়াসহ খেলে একটু বেশি পুষ্টি পাওয়া যায় আম থেকে। সাথে নিলাম লবণ মরিচ। লবণ মরিচ দিয়ে আম খাওয়ার অভ্যাসটা আমার সেই ছোটবেলা থেকেই। আমার সামনে বসে এগুলো কাটতেছিলাম, তো আমি হঠাৎ করে বলে উঠলো যে জ্বরের মুখে লেবু খেলে নাকি ভিটামিন সির ঘাটতি পূরণ হয়। তো চিন্তা করলাম এটা লেবু খেয়ে দেখি কেমন লাগে। আমি নরমালি লেবু খুবই কম খাই, মানে এমনিতে আর এমনি হচ্ছে শরবত করে দিলে খাই। তো চিন্তা করলাম লেবু খেয়ে দেখি কেমন লাগে। এমনিতে লেবু খাওয়া খুবই ভালো, কারণ লেবুতে ভিটামিন সির ঘাটতি পূরণ হয়, আর মুখে যদি রুচি না থাকে রুচি ফিরে আসে। তো আমি এখানে বিড়িটা একটু ঝাপসা করে দিয়েছি, কারণ আমি একটু উলঙ্গ অবস্থায় ছিলাম, যেহেতু জ্বরে পাগল হয়ে গেছিলাম। বিশ্বাস করবে না, জ্বর আসলে আমার মাথা একদমই কাজ করে না, মানে কি বলবো, একেবারে পাগলের মতো হয়ে যায়। তো লেবু খেয়ে আমার অবস্থা খুবই খারাপ। মানে আমার কথা হচ্ছে গিয়ে যতই অসুখ হোক আমি লেবু খাবো না। তো লেবু বাদ দিয়ে এখন আমগুলা খাবো। আর লেবুর একটু রস লবণ আর মরিচের সাথে মিশিয়ে নিলাম, কারণ এটা থেকে একটা স্মেল আসে, আর এই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের গাছের এই আমগুলো কাঁচা মিষ্টি, খেতে একবার নারিকেলের মতো লাগে। তো যাই হোক, আমি অনেক বেশি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। এই অসুস্থতা যেন আমার কিছুই ছাড়ে না, মানে একবার একরকম অসুখ হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে কত পরিমাণ মাথা আমার ব্যথা করতেছিল। মাথা ব্যথা আমার যে কপালের যে রোগ ছিল এটি পর্যন্ত দাঁড়ায় গেছে। মানে এত বেশি খারাপ লাগতেছিল। আর আজকে 3 দিন আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আমি কন্টিনিউ কোনো ব্লগও ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে এই জ্বর। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।